আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ফাইনালি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নিউ একটা ব্লগ নিয়ে। আর আমি এখন রয়েছি পারডানা বোটানিক্যাল পার্কে। আর এটা হলো কিলের ভিতরে। যদি আপনারা এখানে আসতে চান, নিচে লোকেশন আছে, চলে আসবেন। খুবই সুন্দর, এখানে বাতাস দেখেন, আশপাশের ভিউটা খুব সুন্দর। এই সাইডে বাচ্চাদের জন্য রয়েছে খেলা করার জন্য, যারা শিশু বাচ্চা নিয়ে এখানে আসবেন। এখানে এই যে বাচ্চাদের জন্য খেলা করার জন্য জায়গা রয়েছে। ভিতরে আমরা এখন যাব, ভিতরে আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা যারা আসবেন এখানে, এখানে পুরো একটা ম্যাপ দেওয়া রয়েছে। এখানে কোন জায়গা কোথায় রয়েছে সব এখানে লেখা রয়েছে। আর এই বোর্ডটা দেখে আপনারা জায়গা এখান থেকে নির্দিষ্ট জায়গা আপনারা যেতে পারবেন। আর এই যে সুন্দর একটা রোড দেখেন, এই পাশে কত সুন্দর, পুরো একদম ফাঁকা ফাঁকা। তো গাইস, জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। তো সাইডে যে দুই সাইডে মনে করেন যে আপনার সুন্দর একটা ভিউ আছে এখানে, কিন্তু আপনি এখানে এসে ভিডিও শুট করতে পারবেন। জায়গাটা খুব সুন্দর, এখান থেকেও আপনি ভিডিও শুট করতে পারবেন। কাঠের বানানো, কাঠের তৈরি করা রেলিং, আর ওই সাইডে আরো সুন্দর, ওই সাইডে আরো রেলিং করা রয়েছে, বসার জায়গা রয়েছে। ওটা কি ওটা দেখাও। এই যে পেঁপে গাছ, এখানে কত সুন্দর সুন্দর সবজি লাগাই রাখছে। হ্যাঁ, এখানে আসার পর আপনারা পেঁপেও কেটে খেতে পারবেন। না, আসলে একটা সুন্দর একটা জায়গায় আসলাম। আরো আরো ভালো ভালো ভিউ দেখাবো আপনাদের, দেখতে থাকুন। লেটস গো। তো গাইস, আমরা এই যে ভিতরে চলে আসলাম। পার্কের ভিতরে বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন ঘোরার একটা মানে আলাদা আলাদা প্লেস আছে। এখানে দিক নির্দেশনা আছে, আপনি কোন রোড দিয়ে কোথায় গেলে আপনি এই দিক নির্দেশনা যেতে পারবেন। এই যে সাইডে দেখেন, সুন্দর উপরে উঠে দেখায় পাহাড়ের মতো। এই যে দেখেন কত উপরে, কত ওই সাইডে গাছপালা রয়েছে, আরো কি রয়েছে গাইস, পুরো জঙ্গলের মতন মালয়েশিয়া। এটা ফিল অন্যরকম, পুরো ঠান্ডা আছে, খুবই সুন্দর। আর এখন সময় আছে মালয়েশিয়ার টাইম আপনার 15:36। তো রোডটা খুব সুন্দর। ওই সাইডে যে জায়গাগুলো দেখাইছি তার থেকে এই জায়গাটা আমার বেস্ট লাগছে, কারণ এখানে আপনি বসে রেস্ট করতে পারবেন। দেখেন, এগুলো কিন্তু বসার জন্য তৈরি করা। এই যে সাইডে, এখানে আপনি বসে সুন্দরভাবে উপরে বসে রেস্ট করতে পারবেন। করে এই যে উপরে বসার জন্য জায়গা করা আছে। আর ওই সাইডে আপনার লেক রয়েছে, এবং পিছনে যে ক্যামেরাম্যান পিছনে ধরো, এই যে এখানে বাঁশ গাছ, সুন্দর একটা ভিউ। তারপরে আবার আরেকটা জিনিস আপনাদেরকে বিষয়টা আমি দেখাই, সেটা হলো যারা আপনারা বাংলাদেশি আসবেন, বাংলাদেশি ভাই এবং বাংলাদেশি যারা আসবেন, তাদের জন্য মূলত আমি ইনফরমেশন দিতে চাই। এখানে কিন্তু সিসিটিভি আছে, আপনারা কেউ ওই যে হাতের ময়লা, কাগজ, প্লাস্টিক এগুলো কিন্তু এখানে ফেলবেন না, দয়া করে, না হলে কিন্তু ধরা পড়বেন। আরও ধরা পড়লে কিন্তু ফাইন দেওয়া লাগবে। আর এই যে সাইডে দেখেন, এই সাইডে, ওই সাইডে কিন্তু আরেকটা বসার জন্য জায়গা রয়েছে। ওই সাইডে আপনার, এটা কিন্তু একেবারে কেএলের ভিতরে, ওই যে মাড্ডেকা টাওয়ারের পাশে এটা আরেকটা ঘর, ছোট ঘর। এই যে সুন্দর একটা ঘর, বাঁশের তৈরি ঘর। দেখেন কত ভিউ এখানে, এখানে কিন্তু বাঁশের তৈরি ছাদ। অসাম, বাঁশের তৈরি ছাদ এবং বাঁশের তৈরি পুরো একটা ছোট মিনি রুম। আর এই সাইডে আপনার লেক। এই পার্কের পুরো টার্নিং পয়েন্ট আছে এখানে, এবং এখানকার যে ভিউটা গাইস, জোস একটা ভিউ। আবার ওই সাইডে দেখেন ছোট ছোট করে ঝর্ণা পড়তে, মানে পানি পড়তেছে। ওই জায়গাটা নিয়ে আপনাদেরকে দেখাবো। ডিজাইনগুলো আরো সুন্দর। তবে হ্যাঁ, এটা অনেক পুরাতন এবং অনেক আগে করা, এই জন্য একটু এখানে ময়লা ময়লা মনে হচ্ছে, কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর। আগে যখন নতুন ছিল, ডিজাইনটা আরো সুন্দর দেখতে ছিল হয়তো। এই যে এখানে কিন্তু পানি থাকে অবশ্যই, তো এখন পানি নাই। এই জায়গাটা কিন্তু পানি দিয়ে ফুল থাকে। তো এই ছিল। আর ওই সাইডটা আপনাদেরকে দেখাবো, ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। তো গাইস, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউটা দেখেন একটু, জোস একটা ভিউ। আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর জায়গাটা। এই যে এখানে বসে আপনি ভিউটা এনজয় করতে পারবেন। এই ছিল আজকের মতন ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ।